পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো আমি আজকে তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করেন। সুস্পষ্ট ভাষায় আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সবগুলি ব্যাখ্যার সারমর্ম হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। সকল ব্যাখ্যার সারমর্ম ইসলামের বিধিবিধান মানব জীবনের, এটা যেন আমরা কোনোদিন ভুলে না যাই। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। তবে ইসলামের এই সমস্ত বিধিবিধান পাওয়া যাবে কোথায়? এই প্রশ্নের জবাবটা এখনো আমাদের সমাজের অনেকের কাছেই অস্পষ্ট। ইসলামের পরিপূর্ণ বিধানগুলি পাওয়া যাবে কোথায়? এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এর 59 নম্বর আয়াত। সেই আয়াতটি আজকে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এর অর্থ হলো আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমানগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ আর তোমরা আনুগত্য করো রাসূলের, আর আনুগত্য করো তোমাদের হুকুমদাতাগণের। আর যদি কোনো বিষয়ে তোমরা দ্বিমত পোষণ করো, তাহলে যেই বিষয়ে তোমাদের মধ্যে দ্বিমত হয়, ভিন্নমত হয়, সেই বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। এটা আয়াতের তর্জমা, আয়াতের বাংলা অর্থ। কিন্তু কোরআনের যে সমস্ত আয়াতের তর্জমা বা অর্থের দ্বারা মর্ম পরিষ্কারভাবে বুঝে আসে না, সেইগুলি ব্যাখ্যার মাধ্যমে বুঝতে হয়। আর কোরআনের এমন ব্যাখ্যাকেই তাফসীরুল কোরআন বলা হয়। যেহেতু আমরা প্রতি বছর এই মাঠে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন সম্মেলনে একত্র হই, সমবেত হই, তাই আমাদের সকলের মনে রাখা জরুরি যে তাফসীরুল কোরআন কাকে বলে। কোরআনের কোন আয়াত আছে যেগুলির অর্থ, যেগুলির মর্ম অর্থের দ্বারাই বুঝে আসে, আর কোন আয়াত এমন আছে যার মর্ম অর্থের দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দরকার হয়। যেসব আয়াতের মর্ম বুঝার জন্য ব্যাখ্যার দরকার হয়, সেই সব আয়াতের ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। এইরকম একটি আয়াত সূরা নিসার 59 নম্বর আয়াত। এখানে যে আল্লাহ বলেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আনুগত্য করো আল্লাহর, এখানে আল্লাহর আনুগত্য বলতে আল্লাহ কি বুঝালেন ব্যাখ্যা ছাড়া বুঝেন। আনুগত্য করো রাসূলের, এখানে রাসূলের আনুগত্য বলতে আল্লাহ কি বুঝালেন ব্যাখ্যা ছাড়া বুঝেন। আনুগত্য করো তোমাদের হুকুমদাতাগণের,
আল্লাহর পরে, আল্লাহর রাসূলের পরে আবার হুকুমদাতাগণ কারা? এই প্রশ্নের জবাব ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আবার অন্য একদল হুকুমদাতাগণের হুকুম আমরা মানতে যাব কেন? এই প্রশ্নের জবাবও ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে। আর যদি কোনো বিষয়ে তোমরা ভিন্ন মত পোষণ করো, এখানে তোমরা বলতে আল্লাহ কাদের বুঝালেন? ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে। ভিন্ন মত বলতে কোন ধরনের ভিন্ন মত বুঝালেন যে ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে? সেই সব বিষয়কে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দাও। এই ফিরিয়ে দেওয়ার মর্ম ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে। কাজেই সূরা নিসার 59 নম্বর যে আয়াত আমি আপনাদের সামনে তুলে তিলাওয়াত করেছি, এই আয়াতটি অর্থের দ্বারাই মর্ম বোঝা যাবে না ব্যাখ্যা সাপেক্ষে? ব্যাখ্যা সাপেক্ষে। এই আয়াতের যত ব্যাখ্যা, যত তাফসীরের কিতাবে আমি দেখার সুযোগ লাভ করেছি, এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি সহজবুদ্ধ ব্যাখ্যা আমার দৃষ্টিতে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির লিখিত তাফসীরে কবিরে খুব চমৎকার এবং সহজবুদ্ধ ব্যাখ্যা সেখানে লেখা হয়েছে। আমি ইমাম রাজির লিখিত সেই বিস্তারিত ব্যাখ্যার সারমর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ যে প্রথমেই বলেছেন, আয়াতের শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আতিউল্লাহের অর্থ হলো আল্লাহর আনুগত্য করো। ব্যাখ্যা হলো ওই যে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। বিধিবিধানগুলি পাওয়া যাবে কোথায়? আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন পাওয়া যাবে। তাই ইমাম রাজি আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ যে বলেছেন তোমরা আনুগত্য করো আল্লাহর, এর ব্যাখ্যা হলো ইসলামের যেসব বিধিবিধান কোরআনে পাও সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। এটাকেই আয়াতে আল্লাহর আনুগত্য বলা হয়েছে। তাহলে ইসলামের বিধিবিধান পাওয়ার প্রথম ঠিকানা হলো আল্লাহর কোরআন। এরপরে যে আল্লাহ বলেছেন ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। এখানে রাসূলের আনুগত্য করার ব্যাখ্যা হলো ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে না পাও সেগুলি যদি রাসূলের হাদিসে পাও তাহলে রাসূলের হাদিস থেকেই গ্রহণ করো। এটাকেই আল্লাহ এখানে রাসূলের আনুগত্য বলে আখ্যায়িত করেছে। তাহলে ইসলামের যাবতীয় বিধিবিধান একই ঠিকানায় পাওয়া যাবে না ভিন্ন ভিন্ন ঠিকানায়? ইসলামের বিধান পাওয়ার প্রথম ঠিকানা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় ঠিকানা হলো রাসূলের হাদিস। আবার কোন কোন বিষয় এমন আছে যেগুলির সমাধান আল্লাহর কোরআনেও খুঁজে পাবে না, রাসূলের হাদিসেও খুঁজে পাবে না। যেমন বর্তমান দুনিয়ার প্রায় সমস্ত দেশে মাইক যুগে আজান দেওয়া হয়, মাইকে একামত দেওয়া হয়, জমাত বড় হলে নামাজও মাইকে পড়া যায়। মাইকে আজান দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে একামত দেওয়া জায়েজ না না জায়েজ? মাইকে নামাজ পড়া জায়েজ না না জায়েজ? এইসব প্রশ্নের জবাব কোরআনেও খুঁজে পাবেন না, রাসূলের হাদিসেও খুঁজে পাবেন না। না আছে কোরআনের কোন আয়াতে, না আছে রাসূলের কোন হাদিসে।